লাগে। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতেও শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলা যাবে? ও আমার ভাইরা, এই পাখি উড়ার জন্য চুল পাকার কি কোনো দরকার আছে? এই পাখি উড়ার জন্য আমার দাড়ি সাদা হওয়ার কি কোনো দরকার আছে? বাড়ি থেকে বের হলেন, যশোরে যাবেন, যশোরে যাওয়ার পথে কত অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ মারা যায়, কত লাশ বাড়িতে আসে, কেউ হাসপাতালে চলে যায়। ওগো আমার ভাইয়েরা, ওই খবরগুলো আমাদের কানে আসে। আমি একদিন এমন খবর নিজেই হয়ে যেতে পারি না। আমি যেই বাসটায় চড়লাম সেই বাসটা যে অ্যাক্সিডেন্ট করবে না, আল্লাহ না করুন, ওই বাসটা দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যে নৌকাটায় চড়লেন ওই নৌকাটা যে ডুবে যাবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি যে ফেরিটা পার হবেন সেই ফেরিতে চড়ার পরে ওই ফেরিটা যে তলিয়ে যাবে না তার কোনো নিশ্চয়তা নাই। আপনি যে বিমানটায় চড়েছেন ওই বিমানটা যে ক্র্যাশ খাবে না এর কোনো গ্যারান্টি আছে নাকি? সুতরাং যেহেতু মৃত্যুর কোনো বয়স লাগে না, মৃত্যুর জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হবে না, আপনার একদিন আগে কেন 1 ঘন্টা 1 মিনিট আগে আপনাকে জানানো হবে না যে গো কবির বিন সামাদ তাড়াতাড়ি উজু করে না, আমি মালাকুল মাউত আসছি তোমার জানটা নিয়ে চলে যাব, এমন কথা বলবে নাকি? না, বলবে না। সুতরাং মৃত্যুর জন্য কেমন প্রস্তুত থাকতে হবে আমার আল্লাহ সূরা আল ইমরানে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও ইমানদারেরা,
তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারো। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? সবাই চিৎকার করে বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। কেমন আত্মসমর্পণকারী হতে হবে? যেমন আত্মসমর্পণকারী ছিলেন আদম আলাইহিস সালাম। উনি যখন দুনিয়ায় নামাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, উনি বললেন আল্লাহ যেহেতু জান্নাত থেকে বের করে দিয়েছো, সুতরাং আমি আর নামাজ পড়বো না, তোমার কথা শুনবো না, তোমার পথে চলবো না, তোমার গুণগান গাবো না, তোমার দেখানো পথে আমি আর যাব না। এমন কথা কি বলেছেন নাকি? না, বলেন নাই। বরং আমার আদম আলাইহিস সালাম বললেন কি? বললেন, কোরআনে রেকর্ড করে দিয়েছেন। পড়েন রব্বানা, পড়েন রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় ওই দু একজন উঠাউঠি করছে। হ্যাঁ, ওদের কি ভাই শয়তানে আর মনে হয় মানে শয়তানের সহ্য হচ্ছে না, না আপনাদের সহ্য হচ্ছে না? কোনটা? আমি একটাও এখানে আজে বাজে কোনো কথা বলছি তো? এরপরেও আমার দু একজন ভাই, বিশেষ করে এই আমার ওই ভাইগুলো উঠে গেলে আমার খুব কষ্ট লাগে। যে ভাইগুলো সারাদিন বয়ান করে, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আসলে বলবো কি, আমি নিজেই তো সমস্যা, তো অন্য মানুষের সমস্যা কি বলবো। হুজুর মসজিদে রমজান মাসে ইতেকাফের ওয়াজ শোনায়। কিসের ওয়াজ? ইতেকাফ করলে আল্লাহ একেবারে, যেদিন ইতেকাফ ভাঙেন, শাওয়ালের চাঁদ উঠলে যেমন, মানে শাওয়ালের চাঁদ উঠলে মায়ের কোলের শিশু যেমন নিষ্পাপ তেমন নিষ্পাপ হয়ে যায়। অথচ আমি 100টার মধ্যে 99টা মসজিদ পাইছি যেই মসজিদের ইমাম নিজে ইতেকাফে থাকে না। এই কথা কয় না? সত্য বলছি না মিথ্যা বলছি? অথচ ইতেকাফের ফজিলাত শুনাইতে শুনাইতে গলা ভেঙে ফেলে। এই মানুষগুলো ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ঠিক না বেঠিক? ওই যে যুবকরা দাঁড়ায় আছে দেখেন, যুবকগুলো দাঁড়ানো সেই শুরু থেকে এখনো দাঁড়ানো, আলহামদুলিল্লাহ দাঁড়িয়েই শুনতেছে। আপনার বসে থেকে মাজা লেগে যাচ্ছে, তোর মাজা কবরে গেলে সোজা করে দিবেন ফেরেশতা। ঠিক না বেঠিক? এখনো মা বোনদের জন্য কিছু কথা বলতে পারি নাই। মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন অধিকাংশ নারীরা জাহান্নামী। কি নামী? সবাই বলেন কি নামী? জাহান্নামী। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো কারণ কি? বলল কারণ হলো বেশি কারণ, বড় কারণ দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। 1 নম্বর কারণ হলো অধিকাংশ নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি কি? এ যুবকরা বসবে না, কারণ ওকে তো বিয়েই হয়নি। দোয়া করি আল্লাহ যেন শুধু ফয়সাল ভাই বিয়ে করেছে, হ্যাঁ, আর বাকিগুলো বিয়ে হয় নাই। আমরা দোয়া করছি আগামী বছর মাহফিলে যেন স্ত্রী থাকবে প্রজেক্টরে আর স্বামী থাকবে স্টেজে। কবুল করেন, বলেন আমিন।